ঘেটুরে, স্যার এখনো আসছে না কেন? আমিও তো সেটাই ভাবছি, আজ আবার স্যারের কিছু হলো না তো? কি অলক্ষণে কথা বলছিস? স্যারের আবার কি হবে? হতে পারে স্যার বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে স্যারের কোমরে লেগে গেছে। দূর, তুই যে কি অলক্ষণে কথা বলিস না। হয়তো সকালে ভাত খাওয়ার সময় স্যারের গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে। তখন থেকে স্যারকে নিয়ে এত অলক্ষণে কথা বলছিস কেন? তাহলে স্যার এত দেরি করছে কেন? স্যার তো কোনোদিনও এত দেরি করে না। তাই বলে কি স্যার বাথরুমে পড়ে গেছে, স্যারের গলায় মাছের কাঁটা আটকে গেছে? তাহলে কালু তুই আইডিয়া করে বল, স্যারের এত আসতে দেরি হচ্ছে কেন? স্কুলে আসার সময় সাইকেল নিয়ে রাস্তার ধারের ড্রেনেও তো পড়ে যেতে পারে। আমাদের আইডিয়াগুলো সব অলক্ষণে আর তোর আইডিয়াগুলো সব লক্ষণে, তাই তো? এই কার আইডিয়া অলক্ষণে আর কার আইডিয়া লক্ষণে সেটা পরে দেখবি। ওই দেখ, স্যারের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমার মনে হয় স্যার চলে এসেছে। সত্যি তো, আমার মনে হয় স্যার চলে এসেছে। দাঁড়া সবাই। গুড মর্নিং স্যার। আরে এটা তো লেবু, বসে পড় সবাই। কিরে লেবু, তুই আজ এত দেরি করলি যে? লেবু ব্রো, আজ এত তোর দেরি হলো কেন রে? সেটা পরে বলছি, আগে বল স্যার তো এখনো আসেনি। আরে স্যার আজকে এত দেরি করছে কেন কে জানে? পেদ্দা কথা বলছিস না তো? সত্যি বলছিস তো? স্যার তো এখনো আসে নাই। সত্যি সত্যি সত্যি, তোর চুলের দিব্যি দিয়ে বলছি, এখনো স্যার আসেনি। তাইলে মনে হয় স্যারের শ্বশুর ঘর গেছে। যাক, আজ মারের হাত থেকে তো বেঁচে গেলাম। লেবু তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের তো সময় কাটছে না। স্যার কখন আসবে কে জানে? স্যার যতক্ষণ না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ? আবার বলছি, স্যার যতক্ষণে না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ? আগে আগে ততক্ষণ আমাদের সবার মধ্যে গানের লড়াই হইন যাক। বালে বুবা, দারুণ শায়রি বললি কিন্তু। সত্যি লেবু একটা একদম অরিজিনাল শিল্পী লোক। আমি লেবুকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। পেচি, তুই অবাক তো পরে হবি, আগে গানের লাইনটা শুরু কর। তুমি আগে শুরু করো লেবু। না, আজ ফেলু শুরু করুক লড়াই টু, তারপরে ঘেটু, শেষে আমি গাইবো। নে ফেলু, শুরু কর গানের লড়াই। বেশ, লেবু ভাই যখন বলছে তখন আমি শুরু করি গানের লড়াই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 40 35 36 37 38 39 40 41 42 42 43 44 44 45 46 47 49 50 51 52 53 54 55। নে এবার ঘেটু, তুই ন দিয়ে গান শুরু কর। বেশ, ন দিয়ে তো গাইছি। নান্টুর ছেলে ফান্টু আমার মোবাইলটা কিনেছে, 500 টাকা দেওয়ার কথা ছিল, নান্টু 200 টাকা দিয়েছে। নান্টুর ছেলে ফান্টু আমার মোবাইলটা কিনেছে, 500 টাকা দেওয়ার কথা ছিল, ফান্টু 200 টাকা দিয়েছে। আমি যখন খেতে বসি ফান্টু বাজাই বাঁশি, হাত না ধুয়ে এঠো হাতে কেমন করে আসি। আমি যখন খেতে বসি ফান্টু বাজাই বাঁশি, হাত না ধুয়ে এঠো হাতে কেমন করে আসি। ফান্টু তুই 500 টাকা দিলে দিয়ে যা, নাহলে তুই আমার মোবাইলটা ফেরত দিয়ে যা। নে লেবু, তুই আ দিয়ে গান শুরু কর। আ দিয়ে তো গাইছি। আমাকে চিনল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না যে বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়। এই কি হচ্ছে এসব? তোরা কি এখানে বরযাত্রী এসেছিস নাকি কনে যাত্রী এসেছিস? আমার আসতে একটু লেট হয়েছে আর তোরা সব গান শুরু করে দিয়েছিস। আর লেবু, তোকে তো মেরে আজ আমি একদম চ্যাম্পিয়ন ডান্স বানিয়ে ছাড়বো। তোর যদি এতই গানের শখ থাকে তাহলে তুই এই স্কুলে ভর্তি হয়েছিস কেন? তুই কোনো গান সঙ্গীতের স্কুলে চলে যা, যেখানে সারাদিন গান গাইতে পারবি। সবাই গানটু করলো, কিন্তু আমি মাঝখান থেকে ফেসে গেলাম। আমার কপালটাই ফাঁসা কপাল, ডেলি ডেলি শুধু ফেসে যাই। লেবু, তুই বিড় করে ওসব কি বলছিস রে?
কই কিছু বলিনি তো, আমার দাঁতে মাংসের হাড় আটকে গেছে, এটাই বলছিলাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ বসে পড়ো সবাই।